Assalamu alaikum everyone, welcome to our Sylhet tour part 2. এই পার্টে আমি দেখাবো শ্রীমঙ্গল ট্যুর। ইয়েস, আমরা সিলেট অ্যান্ড শ্রীমঙ্গল একসাথেই ট্যুর দিয়ে এসেছি। অ্যান্ড আমরা সিলেটে ট্রেন থেকে নেমেই শ্রীমঙ্গলের জন্য ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। তো আমাদের ট্রেনটি ছিল 6:15। সো আমরা অনেক সকাল সকাল উঠেই রেডি হয়ে রওনা হয়ে গেলাম। শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছাতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগে গেছে, যদিও আমরা বাকি টাইমটা ঘুম দিয়েই পার করে এসেছি। তো এখানে নেমেই আমরা নাস্তাটা সেরে নিলাম এবং একটা অটো বা সিএনজি যাই বলুক ওইটা বুক করে শ্রীমঙ্গল শহরটা ঘুরে দেখার জন্য রওনা হয়ে গেলাম। অ্যান্ড এতক্ষণ ধরে আমি যে সিনগুলো দেখাচ্ছি এটা পুরাটাই হচ্ছে নূরজাহান চা বাগান। মানে দুই পাশের চা বাগান মাঝ দিয়ে আমরা যাচ্ছি। ভিউটা আসলে বলে বোঝানোর মতো না, আর ক্যামেরা বন্দি করেও এত সৌন্দর্য দেখানো সম্ভব না। অনেক ভালো লাগছিল চারপাশের সিনগুলো দেখতে। আর এই চা বাগানটা এত বড়, এত বিশাল, মানে অনেকক্ষণ ধরে সিএনজিতেই আমাদের পার হতে কত সময় লাগলো। আমরা পথে মাঝে একটু নেমে ছবি টবিও তুলে নিলাম এবং সৌন্দর্যটা কাছ থেকে উপভোগ করে নিলাম। অ্যান্ড পথেই এরকম ছাগল গরু এগুলো আমাদের পাস করলো। ভিউটা অনেক সুন্দর ছিল, পুরো ফিল্মে ভাইব পাচ্ছিলাম। অ্যান্ড ওয়েদার ওয়াজ টোটালি পারফেক্ট। যদিও অনেক গরম লাগছিল, বাট ওয়েদারটার কারণে সব ভিউটিও একদম ফুটে উঠেছে। এরপরে আমরা চলে গেলাম মাধবপুর লেক। এই তো লেকে প্রবেশ করলাম, অ্যান্ড এটা দেখতে অনেক সুন্দর ছিল। অ্যান্ড মানুষজন অনেক কম থাকায় এটার সৌন্দর্যটা আরও ভালো মতো উপভোগ করতে পারলাম। লেকের চারপাশে হাঁটা, পাহাড়ের উপরে উঠে এই ভিউগুলো দেখা অনেক ভালো লাগছিল। এই তো এই ভিউটা তো যেন একটা বিদেশের কোনো জায়গা। বাংলাদেশ এত সুন্দর হতে পারে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। ওয়েদারের কারণে ফুটেজগুলো অনেক ক্লিয়ার এসেছে, অ্যান্ড ভিউ তো দেখতেই পাচ্ছেন। এটা যেন অন্য একটা জগৎ, এত সুন্দর। এই তো লেকের পানিতে ছোট ছোট মাছও দেখা যাচ্ছে, বাট এগুলো ধরা যায় না। এখানে ঢুকতে যদিও টিকিট লেগেছে, বাট টোটালি অর্থিট। অনেক ভালো একটা সময় কাটলো এখানে। আর এই ছাগলগুলো এখানে ঘুমাচ্ছে। এখানের ছাগলগুলোও গ্রামের মানুষদের মতো অ্যাডভান্সড, আগে ভাগে পেকে যায়, হোয়াট এভার। এরপরে আমরা গেলাম লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। এখানে অনেক বড় বড় অনেক প্রজাতির গাছ রয়েছে। এত নাম আসলে আমরা মনেও রাখতে পারবো না। অনেক নামও লেখা আছে এখানে, সব কিছু ডিটেলসে লেখা আছে। তো এখানে আমরা বেশি সময় পাইনি। এখানে আমরা জাস্ট একটু এক্সপ্লোর করে ছবি টবি তুলে চলে গেলাম বধ্যভূমি 71। এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, তাই ভাবলাম এখানে যেহেতু আসছি আর এটার পাশে দিয়ে যাওয়া আসা করতেছি, তো ওয়াই নট গিভ আ ভিজিট। সো আমাদের বধ্যভূমি 71টাও দেখে ভালো লাগলো। ঘুরে ঘুরে আমরা দেখলাম পুরাটা। এরপরে চলে গেলাম লাল পাহাড়ে। লাল পাহাড়ের জন্য রাস্তাটা অনেক বাঁকা, তার অনেক কমপ্লেক্স। তো একটা গার্ড আমাদের দরকার ছিল, তাকে নিয়ে আমরা অনেকখানি গেলাম এবং এই সৌন্দর্যটা উপভোগ করে ফেরত আসলাম। যদিও আহামরি কিছু না, গরমে ভাল লাগেনি। এরপরে চলে আসলাম নীলকণ্ঠ টি কেবিন। 7 রঙের চা ছাড়া কি শ্রীমঙ্গল ট্যুর হয়? তো তা ট্রাই করলাম, সাথে অন্য চাও। এরপরে চলে আসলাম রাবার বাগান। রাবার বাগান আসলে পথেই পড়ে, এটা একটা খুব দূরের কিছু না, আমরা পথেই এটা দেখতে পারলাম নেমে। অ্যান্ড এটা থেকে আমরা জানতে পারি যে কিভাবে রাবারটা চাষ হয়ে থাকে। আসলে আমি আগে জানতাম না যে এভাবে গাছ কেটে কেটে হয় এটা। তো এটার কাপটা সরে গেছিলো, যা আমার বোন ঠিক করে দিল। আর এটা কি রাবার গাছের ফল নাকি আমি জানি না। এই তো রাবারটাও টেস্ট করলো, বাট এটা অনেক গন্ধযুক্ত ছিল। হোয়াট এভার। এর পরে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে অনেকক্ষণ স্টেশনে অপেক্ষা করে ট্রেনে আমাদের আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম, কজ আমাদের সিলেটে আরেকদিন বাকি রয়েছে। তো এরই মাধ্যমে আমাদের এই পার্টটা শেষ হলো। আল্লাহ হাফেজ। স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট।